সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের অনুশীলনী 3-এর 4 প্রক্রিয়া সম্পর্কিত যে সমস্যাগুলি আছে সেখান থেকে আজকে আরেকটি আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি। এর আগে আমরা যে ভিডিওগুলো পাবলিশ করছি সেগুলো দেখে নিতে পারো, আর প্রশ্নগুলো ডাউনলোড করার জন্য খবরপত্রবিডি.com থেকে তো অবশ্যই তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো এখানে আজকের যে বিষয়টা সেটা দেখো, আজকের প্রশ্নটা সেটা হচ্ছে 15টি পেন্সিল এবং 12টি কলমের দাম একত্রে হচ্ছে 276 টাকা। মানে 15টা পেন্সিল এবং 12টা কলম যদি আমি কিনি তাহলে 276 টাকা দিলেই হচ্ছে। আবার বলছে 2টি কলমের দাম হচ্ছে 16 টাকা। তো এখানে ক নম্বরে যেটি বলছে 12টি কলমের দাম কত এটা আমাকে বের করতে হবে। তারপর খ নম্বরে বলছে 15টি পেন্সিলের দাম কত সেটা বের করতে হবে। আর গ নম্বরে বলছে 10টি পেন্সিল কিনতে কত টাকা লাগবে আমাকে সেই টাকার পরিমাণটা বের করতে হবে। তো প্রথমে যেটা আছে আমরা সেটা যদি আমরা করি, ক নম্বর এখানে বলছে কি 12টি কলমের দাম কত, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, একটি কলমের দাম বের করতে হবে। যদি একটি কলমের দাম দেওয়া থাকে দ্যাটস এনাফ। একটি কলমের দাম দেওয়া থাকলে আমরা 12টি কলমের দাম খুব সহজে বের করতে পারবো। কিন্তু উদ্দীপকে আমাদের একটি কলমের দাম দেওয়া নাই, আমাদের হচ্ছে 2টি কলমের দাম দেওয়া আছে। তো সেটা আমাদের ঐকিক নিয়মে করতে হবে। তাহলে আমরা কি লিখবো এখানে, 2টি কলমের দাম, 2টি কলমের দাম হচ্ছে 16 টাকা। 16 টাকা। তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী একটি কলমের দাম, তো 2টি কলমের দাম যদি 16 টাকা হয় তাহলে একটি কলমের দাম অবশ্যই কম হবে। যদি কম হয় তাহলে আমরা কি করব, ভাগ করব। তাহলে আমরা কি লিখবো, 16 ভাগ 2 এত টাকা। তাহলে কত টাকা হচ্ছে, 8 টাকা। তাহলে একটি কলমের দাম হচ্ছে 8 টাকা। এখন আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে 12টি কলমের দাম কত। তাহলে আমরা লিখবো এখানে 12টি কলমের দাম। তো প্রিয় শিক্ষার্থী, একটি কলমের দাম যদি 8 টাকা হয় তাহলে 12টি কলমের দাম একইভাবে বেশি হবে। যদি বেশি হয় আমরা গুণ করি, তাহলে আমরা কি লিখবো, 12 গুণ হচ্ছে 8 এত টাকা। আমরা গুণটা করি, 8 দুগুণে 16, হাতের আছে 1, 8 একে 8 রেখে 9, তাহলে কত আমরা পেলাম, 96 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। তো এটা হচ্ছে আমাদের ক নম্বরের যে সমস্যা ছিল, এই ক নম্বরের আমরা সমস্যা সমাধান করলাম। তারপর খ নম্বর যেটি আছে, আমরা খ নম্বরের সমস্যাটা আমরা সমাধান করি। খ নম্বর বলছে 15টি পেন্সিলের দাম কত। তো প্রিয় শিক্ষার্থী, আমরা উদ্দীপকে যেটা পেয়েছিলাম যে 15টি পেন্সিল এবং 12টা কলম যদি আমরা একসাথে কিনি তাহলে 276 টাকা লাগে। তো এখান থেকে আমরা যেটা পেলাম কয়ের মধ্যে যে 12টি কলমের দাম, তো এখান থেকে যদি আমরা 12টি কলম বাদ দিয়ে দিই, মানে 15টি পেন্সিল আর 12টি কলম একসাথে দাম দেওয়া আছে, সেখান থেকে আমরা 12টা কলম বাদ দিয়ে দিব। তার মানে কি থাকবে, শুধু 15টি পেন্সিল থাকবে। তো চলো আমরা সেভাবেই করি। তো আমাদেরকে প্রথমে লিখতে হবে এখানে 15টি পেন্সিল ও 12টি কলমের দাম কত টাকা, 276 টাকা। এটা আমরা লিখে নিলাম। তো আমরা এখান থেকে বাদ দিব, কি বাদ দিব, আমাদেরকে বের করতে হবে 15টা পেন্সিল, তার মানে 12টা কলমের দাম বাদ দিয়ে দিলে আমরা বাকি যে টাকাটা থাকবে সে টাকাটা হবে 15টি পেন্সিলের দাম। তো 12টি পেন্সিল আমরা কিন্তু কয়ের মধ্যে পেয়েছি, 12টি কলমের দাম কত পেয়েছি, 96 টাকা। তো আমরা যদি বিয়োগ করি, 12টা কলম থেকে 12টা কলম চলে যাবে, তাহলে কি থাকবে, 15টি পেন্সিল। তাহলে আমরা কি লিখবো এখানে, 15টি পেন্সিলের দাম। আমরা বিয়োগ করি, 6 থেকে 6 চলে গেলে 0, আর এটা 7 থেকে 9 যেতে পারে না, তাই এখান থেকে আমরা 1 এখানে নিব, মানে একক দশক, দশক যদি যাই 1 দশক গেলে 10 চলে যাবে, তার মানে 10 আর 7 17, 17 থেকে যদি 9 চলে যায় কত থাকবে, 8। এখান থেকে কিন্তু 1 নিয়ে এটাকে আমরা মানে 17 ধরেছিলাম, তাই এখানে 1 আছে আর নিচে কিছু নাই, এত টাকা। তাহলে আমরা 15টি পেন্সিলের দাম কত টাকা পেলাম, 180 টাকা। তো এটা আমাদের 15টা যে পেন্সিল ছিল, 15টা পেন্সিলের আমরা দামটা বের করলাম। তো তারপরে গ নম্বরে যেটি আছে বলছে 10টি পেন্সিল কিনতে কত টাকা লাগবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি এটা একটু উপরে উঠিয়ে নিচ্ছি। এখানে যে বিষয়টা বলছে 10টা পেন্সিল যদি আমরা কিনি তাহলে কত টাকা দিতে হবে। তো এখানে বিষয়টা খেয়াল করো,
এখানে হচ্ছে 15টা পেন্সিলের দাম দেওয়া আছে 180 টাকা। তার মানে আমাদের ঐকিক নিয়ম এখান থেকে একটা পেন্সিলের দাম বের করতে হবে, তারপর 10টা পেন্সিলের দাম আমরা বের করতে পারবো সহজেই। তো আবার আমরা লিখি 15টি পেন্সিলের দাম 180 টাকা। সুতরাং আমরা কি বের করব? একটি পেন্সিলের দাম। তো এখানে বিষয়টা খেয়াল করো, যদি আমরা একটা পেন্সিলের দাম বের করি তাহলে কি ভাগ করতে হবে, তাহলে 180 ভাগ হচ্ছে 15। তো এই ভাগটুকু আমি যদি এখানে তোমাদেরকে দেখিয়ে করি, তো 15, এখানে 2 অঙ্ক একবার যাবে, 15 × 15, 8 থেকে 5 চলে গেলে 3, তারপর এই 0, কত হলো এখানে 30, 15 দুগুণে 30, তার মানে কত পেলাম আমি এখানে? 12। তাহলে 12 টাকা। এটা কয়টার দাম বের হলো? একটি পেন্সিলের দাম। সুতরাং 10টি পেন্সিলের দাম। এবার দেখো, একটি পেন্সিলের দাম কিন্তু আছে কত টাকা? 12 টাকা। তাহলে 10টা পেন্সিলের দাম বেশি হবে। বেশি হইলে আমরা কি করি? গুণ করি, এত টাকা। এই 0 যদি থাকে গুণে, তাহলে এটা একটা মজার জিনিস, সেটা আমরা কিন্তু করতে পারবো। 12 × 12, আর এই যে 0টা আমরা এখানে বসিয়ে দেব। এটাই হবে আরেকটি উত্তর। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের যে সৃজনশীল প্রশ্ন সেটা আমরা করেছি। তো আগামী আরেকটা সৃজনশীল আসবে, এরকম ভাবে প্রায় 10-12টা সৃজনশীল হবে। হ্যাঁ, কারণ আমরা আরো বেশি হতে পারে। তো আমরা পরবর্তীতে চেষ্টা করব আমরা এগুলো দ্রুত দেওয়ার জন্য। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাই।